কি হয়েছে বল না, কি হয়েছে? কি হয়েছে? তুই তোর বাবাকেও বলবি না? কি হয়েছে আমাকে বলবি না? মা দেখো বাবা, আমার একটা প্রেস্টিজ আছে, আমার ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, আমি তো সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি না। আর তাছাড়া যার বিরুদ্ধে এরকম শ্লীলতাহানি করার মধ্যে একটা অভিযোগ ওঠে, তার সঙ্গে একসাথে তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়, বোঝো। বাহ, পেতনি তো নিজের কথা ভালোই রাখছে। আজ এই কথা বলবে বললে তুমি এত লড়াই করলে উর্মি? এত কিছু করে টুকাইকে ঘরে আনলে? না উর্মি, এটা হতে পারে না। না তো আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি তোকে চিনি। তোর মনে এসব কথা আসতে পারে না। কেন বলছিস? কি হয়েছে? কি তুই টুকাইকে ছেড়ে থাকতে পারিস না? তুই আমাদের ছেড়ে থাকতে পারিস না? কি করে বলছিস তুই এসব কথা? তোমরা আমাকে যেতে দাও গো, আর আমাকে ধরে রেখো না, নাহলে আমি যে আর পারবো না তোমাদের ছেড়ে যেতে। আমি যা করছি জেনে বুঝেই করছি, এখন আর পিছিয়ে আসার রাস্তা নেই। উর্মি, উর্মি কি হয়েছে বলো আমাদের? তোমাকে কেউ কিছু বলেছে? এই রে, পেতনিটা কেস খাইয়ে দেবে না তো? ওকে আমার বিশ্বাস নেই। উর্মি, উর্মি তুমি তো এরকম মানুষ না, তুমি কেন বলছো যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? বল না উর্মি, কি হয়েছে? দিদি, আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়, এটা আমার শেষ কথা। তুই তো এটা তোর মনের কথা বলছিস না, তুই রাগ করে বলছিস। কার উপর রাগ করেছিস? কে দোষ করেছে বল? আমাদের মধ্যে যেই দোষ করুক না কেন আমরা শুধরে দেবো। মা তুই বাবা, আমি টুকাই বাবুর সাথে থাকতে পারবো না, তুমি আমাকে বারবার বলো না আমি বাড়ি ছেড়ে যেতে না যাই। এই উর্মি, কি বাজে কথা বলছো? স্পষ্ট করে বলো আমাকে। লজ্জা করছে না তোমার বারবার আমার সাথে কথা বলতে আসছো? লজ্জা থাকলে একদম আমার সাথে কথা বলতে আসবে না, বুঝতে পারছো না? তোমার সঙ্গে একসাথে তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। পেতনি তবে বিদায় হচ্ছে অবশেষে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে একটু নেচে নি। না না, একটু পরে নাচবো। উর্মি, উর্মি প্লিজ এরকম করো না, আমাদের ছেড়ে চলে যেও না উর্মি। যাস না, এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে নেই। মা যাস না বাবা, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। শোনো না, আমি বলছি কি, আমায় ক্ষমা করো তোমরা, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কেন একবারই আটকাচ্ছ ওকে? ও তো টুকাইদাকে কোনোদিনও ভালোই বাসেনি। ভালো যদি বাসতো তাহলে কি এই কথাগুলো বলতে পারতো? ও তো শুধু নিজের সম্মান বাঁচাতে টুকাইদাকে বাঁচিয়েছে। রিনি তুই চুপ কর এখন। কেন থামবো? ও বড় লোকের মেয়ে আজ নিজের জাত দেখিয়ে দিয়েছে। আমাদের টুকাইদা কি ফেলনা নাকি? না না না, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। উর্মি, কিছুতেই মিলছে না, কোনো কিছু মিলছে না। উর্মি নিজে থেকে এগুলো বলতে পারে না, বলতেই পারে না কখনো এগুলো। এর পেছনে কোনো রহস্য আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সরি বাবা, রাগি আন্টি, পিসিমণি, দিদির সবাইকে কষ্ট দিলাম, তোমাকেও কষ্ট দিলাম টুকাই বাবু, কিন্তু আমি কি করবো বলো? আমার কাছে আর যে কোনো উপায়ও ছিল না। আমি যদি এরকম না করতাম তোমরা তো আমাকে আসতেও দিতে না। আমাকে তোমরা ক্ষমা করে দিও।
আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার চলে যাওয়াই উচিত। আমি দূরে থাকলে সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। ছোটন, এই দেখ টুকাই ফোনটাও ফেলে গেছে। এবার কেউ ফোন করেও তো পাওয়া যাবে না, কোথায় গেছে কি করে বুঝবি? মনে হচ্ছে টুকাইদা আমার কথাতেই রাগ করেছে। কি দরকার ছিল এত কথা আজই বলার? সবে তো পেতনিটা গেছে, এখন তো টুকাইদা আমার। একটু অপেক্ষা করলে। চুপ, একদম চুপ। এসো বলছি। এই টুকাইয়ের গলা পেলাম না, এসো। যাক বাবা, টুকাইদা এসে গেছে। টুকাইদা আবার পেতনিটাকে বাড়িতে নিয়ে এসেছে। উর্মি, উর্মি, তুমি এসেছো? ওকে আনতে গেছিলিস, মা বগলার ধরে বলে গেলেই তো হতো আমাদের। হ্যাঁ তাই তো। উর্মি, দাঁড়াও, ওর সঙ্গে তোমরা এখন কিছু বলো না, আমার তার আগে কিছু বোঝাপড়া করার আছে। উর্মি, তুমি অনেক কথা বলেছো, আমরা সবাই সবটা শুনেছি, কিন্তু এই কয়েক মাসে আমি তোমাকে যতটুকু চিনেছি তাতে করে আর যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে মিথ্যে কথা বলবেন। তাই এবার বলো, তুমি যে কথাগুলো বলে বাড়ি থেকে চলে গেছিলে সেই সবটা তুমি মন থেকে বলেছো, তুমি বিশ্বাস করে বলেছো, সত্যি আমার সঙ্গে থাকতে চাও না? এই সেরেছে। টুকাইদা এভাবে জেরা করছে কেন পেতনিটাকে? তুমি আমার চোখে চোখ রেখে বলো, আমি একটিবার তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চাই। তুমি যদি বলো যে এই কথাগুলো তুমি বিশ্বাস করে বলেছো, তাহলে ঠিক এভাবেই, যেভাবে আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে এসেছি সেভাবে তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসবো। বলো উর্মি। চোখ নামিয়ে নিও না উর্মি। চোখ কারা নামায় জানো? যারা মিথ্যে কথা বলে। পেতনিটা ভয় পেয়ে বলে ফেলবে না তো আবার আমার নাম? তাহলে কি আমি ধরে নেব তুমি যা যা বলেছিলে সেই সবটা মিথ্যে ছিল? কি হলো তুমি চুপ করে আছো কেন? এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবার সামনে বলো তুমি যেগুলো বলে গেছিলে সব মন থেকে বলে গেছিলে। সর্বনাশ, মনে হচ্ছে আজই আমার শেষ দিন। তুমি প্লিজ চুপ করে থেকো না উর্মি, কথা বলো। আমি বলতে পারবো না, আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে রেখে এসো প্লিজ। তুমি আমাকে এখানে নিয়ে এসে ঠিক করনি। উর্মি, আমার কথাটা শোনো, একটু মাথাটা ঠান্ডা করো। পাপাগুলো তো প্লিজ, আমরা এখন কথা বলছি, আমাদের মাঝখানে এখন কথা বলো না। উত্তর তো ওকে দিতেই হবে, বলো। তুমি আমাকে জোর করতে পারো না। 100 বার পারি। যে অধিকারে আমি মরতে চাইলে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারো, সেই অধিকারে আমি তোমায় জোর করতে পারি। এ তুই কি বলছিস টুকাই? মরতে চাইলে মানে? দাঁড়াও 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 শুক্লা, এখন কথা বলো না। আমি জানি তুমি কোনো সমস্যায় পড়েছো। তুমি যে কথাগুলো বলে বাড়ি থেকে চলে গিয়েছিলে সেই কথাগুলো তুমি মন থেকে বলনি, আমি জানি। দেখো উর্মি, এতদিন ধরে যা যা সমস্যা হয়েছে সেই সব সমস্যাগুলো আমরা দুজনে মিলে সলভ করার চেষ্টা করেছি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার পাশে থাকার। রিনি, আমি তোকে কথা দিয়েছিলাম যে তুই যদি কোর্টে গিয়ে টুকাই বাবুর হয়ে সাক্ষী দিস, মানে তুই যদি সত্যি কথা বলিস, তাহলে আমি টুকাই বাবুকে ছেড়ে চলে যাব। কিন্তু রিনি, তুই একটু আগেই শুনলি যে আমি টুকাই বাবুকে এর থেকে আরো অনেক বড় প্রমিস করেছিলাম। টুকাই বাবুর পাশে থাকার প্রমিস, এই পরিবারের পাশে থাকার প্রমিস, এই সংসারকে আগলে রাখার প্রমিস। এখন তোর গবেট মাথায় নিশ্চয়ই এইটুকু বুদ্ধি আছে, তুই নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছিস যে তোকে করা প্রমিসের থেকে টুকাই বাবুকে করা প্রমিসটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রিনি, তোর মিথ্যাকে সঙ্গ দেওয়ার থেকে আমার ফ্যামিলির পাশে থাকা আমার কাছে অনেক বেশি জরুরি।
ক্লিয়ার? কোন প্রমিসের কথা বললো উর্মিমা? হ্যাঁ, কার কাছে প্রমিস করেছে ও? এটাই তো, কাকে প্রমিস করতে পারে? বাপের বাড়ির কাউকে? না না, তা কি করে হয়? বাপের বাড়ির কারো তো হেল্প নেয়নি। কিন্তু বাপের বাড়ির কেউ যদি না হয়, তাহলে উর্মিকে দিয়ে এমনটা করাচ্ছে কে? আমি বোধহয় অনুমান করতে পারছি উর্মিকে দিয়ে এমনটা কে করাচ্ছে। আরে ব্যাস, থাম থাম, তবলার মতন পিটিয়ে যাচ্ছে তখন থেকে টিভিটাকে। দাঁড়া, আমায় দেখতে দে, সব আমায় দেখতে দে, এতক্ষণ ধরে আমি দেখছি, হচ্ছে না। আরে লাল লাইটটাই তো জ্বলছে না। যা প্যারেড দেখা হবে না? টিভির আর কি দোষ? মা বগলা তো এতকাল ধরে তো চললো চত্থাপ্পড় খেয়ে খেয়ে। ও আর চত্থাপ্পড় খাবে না, ও দেও রেখে দিয়েছে, ব্যাস। ভালোই হয়েছে বাবা, যা বোরিং জিনিসপত্র দেখে না। সত্যি বাবা, ছোটন, তোর আগে টিভিটা দেখে রাখা উচিত ছিল। এসে গেছে লুচি তরকারি, এবার আমরা খেতে খেতে প্যারেড দেখবো। আর দেখা হবে না উর্মি, টিভি খারাপ হয়ে গেছে। টিভির সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেছে। প্যারেড দেখা হবে না, তারপরে কিছুদিন সামনেই তো তোমার ইন্ডিয়া পাকিস্তানের খেলা, সেটাও। এই রে, ছোটনটা এবার কেঁদে ফেলবে মনে হচ্ছে। সামনে ইন্ডিয়ার খেলা। ও ছোটন, ছোটন কি আর করবি বাবা, তুই বরং ক্লাবে গিয়ে দেখি। আরে ধর, ক্লাবে যা হল্লা, ওখানে খেলা দেখা যায় নাকি? কিছু শোনাই যায় না, বোঝাই যায় না। ব্যাস, তাহলে আর কি, যখন দেখাই হবে না তাহলে সবাই চলে এসো। ঠিক করে সবাইকে দেখো না, মানে ওরা আসছে তো তাই বললাম। এই এক সেকেন্ড, ওরা আসছে মানে? কারা আসছে? আরে টুকাই বাবু, সারপ্রাইজ। উর্মি থাকবার হ্যাপেনিং কিছু হবে না, এটা হতেই পারে না। আসছে ওরা আমাদের সঙ্গে রিপাবলিক ডে সেলিব্রেট করতে। আরে বাবা, তোমার তো সবেতেই সারপ্রাইজ। এই বলো না কে আসছে, বলো না। হ্যাঁ উর্মি, ওই ডাব্বু বলো না তো, বেটা গামছা চোর, ও যেন না আসে। ছি মৌ দিদিমা, এরম ভাবে কেন বলছো বলো তো? ডাবুডা বলা আসবে না, আসছে আমার দুই বন্ধু। উর্মি, উর্মি এই তো এসে গেছে। এসো 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 এসো। কেমন আছো? খুব ভালো আছি। এসো এসো, দেখো এই যে দিদি প্রিয়া চিত্রাঙ্গদা। আজকে আমরা এসেছি তোমাদের সবার সাথে রিপাবলিক ডে সেলিব্রেট করতে। তবে আজ কিন্তু আমি দিদিপ্রিয়া বা ও চিত্রাঙ্গদা হিসেবে আসিনি, আমি প্রভা, আর আমি এসেছি মিনু হয়ে। এই মেরেছে, কি গো এই কি গো তোমরা মা বাবার বাপ মার দেওয়ার নামগুলোই সব পাল্টে দেবে? আরে না না মৌদিদির মা, অ্যাকচুয়ালি ওরা একটা ওয়েব সিরিজ করেছে, মানে ওরা এই ওয়েব সিরিজে অভিনয় করেছে, তো সেখানে ওরা ওদের চরিত্রের নামগুলো বলছে, মিনু আর প্রভা। আর এই সিরিজটার নাম হচ্ছে মুক্তি। মুক্তি একটি জেলের গল্প, 1931 সালের জেল, যেখানে বন্দী আছে ভারতীয় বিপ্লবীরা। আর সেই জেলের জেলার হলো একজন বাঙালি, আর তার সঙ্গে রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের একটা টান ফুটবল ম্যাচ। আরে এটা তো দারুণ ব্যাপার, শুনেই এক্সাইটেড লাগছে। এক্সাইটিং তো বটেই, শুধু কিন্তু জেল থেকে মুক্তি নয়, ব্রিটিশদের অত্যাচারের হাত থেকেও কিন্তু মুক্তি। প্রত্যেকটি চরিত্রের মধ্যে যে পিছু টান থাকে তার থেকে মুক্তি, এবং আমার মনে হয় সেই জন্যই আমাদের গল্পটা কিন্তু সবার ভালো লাগবে। তা বলছি, এটা কোথায় দেখা যাবে? এই তো আজকেই বেরিয়ে গেছে অলরেডি তোমাদের ফেভারিট অ্যাপ জি5 এ। তাই কিন্তু আজই সাবস্ক্রাইব করে ফেলবে তোমরা সবাই জি5 অ্যাপ। তাই স্বাধীনতার আগে দেখে ফেলো এক অন্য স্বাধীনতার লড়াইয়ের গল্প। হ্যাঁ, আর আমি তো ওয়েব সিরিজ দেখি, আর বাড়ির টিভিটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো কি করবো, আমরা সবাই মিলে একসাথে বসে জি5 এ না মুক্তি দেখবো, জমে যাবে বলো। হ্যাঁ, এই আমার একটা কথা আছে, বলছি যে প্যারেডটাই তো দেখা হলো না, তাই একটু মন খারাপ রয়ে গেল। ও ছোটকা, এই ব্যাপার। আরে তুমি একদম ভেবো না, দেখো না আমি একদম ইউ সব ঠিক করে দেবো। আরে আমরা নিজেরাই এখানে প্যারেড করবো তো। এখানে চলো 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 চলো।
খুব মজা হলো গো, কিন্তু এবার তো আমাদেরকে আসতে হবে। হ্যাঁ গো, একটা অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা সাবধানে যাও। আর আমি কিন্তু মুক্তি থেকে ফোন করবো। একদম, সবাই দেখে জানাবে কেমন লাগলো। কেমন? টাটা টাটা। দুঃখা দুঃখা। কত রে? 52,000 টাকা। টাকা কোত্থেকে দেবো? সত্যি বাবা, বৌদিটার কেমন বড় লোকই চাল দেখো। জানি না সংসার কি করে চালাতে হয়, কিরকম বিপদে ফেললো দেখো। মিলিটারি বউ খেপে গেল। ব্যাস গেল গেল গেল। সত্যি সকাল থেকে উর্মির দিনটাই খারাপ যাচ্ছে। তাড়াতাড়ি টাকাটা দিন, আমাদের তো আরো ডেলিভারি আছে। একটু দাঁড়াও না ভাই। এটুকাই এত টাকা আসবে কোত্থেকে? আমার কাছে সব মিলে এই 101 টাকা হবে। মানে আর আমার কাছে তো আপাতত তেমন কিছু, আমার কাছে তো 1000-2 বেশি নেই। আমারও বেশ কয়েকদিন ধরে কোনো বুকিং ঢুকছে না। ফেরত দিয়ে দে, দরকার নেই। হ্যাঁ বাবা, তাই করো। আমি উর্মিকে না হয় বুঝিয়ে বলবো। কি হবে গো বৌদিকে বুঝিয়ে? ওর কোনো সেন্স আছে না? জেনি উর্মির বোধ বুদ্ধি নিয়ে তুই এখন আমাদের জ্ঞান দিবি? দাদা, এই নিন টাকাটা। মা বলছি, এত টাকা তুমি কোথায় পেলে? উকিলের জন্য টাকা জোগাড় করেছিলাম আমরা, কিন্তু সে টাকা ফেরত দিয়ে দিয়েছিল। এই সেই টাকা। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমাদের উর্মি উকিল যেভাবে কেসটা লড়লো, জিতলো, তোকে ঘরে ফিরিয়ে আনলো, ওকে ফিসটা দেবো না? সত্যি শুক্লা, একদম ঠিক বলেছো তুমি। লাখ কথার এক কথা বলেছো। উর্মি আমাদের সবার জন্য যা করেছে, তার কাছে এটা কিছুই না গো। ও আনন্দ করে একটা টিভি অর্ডার করেছে, আর সেটা আমরা ফিরিয়ে দেব? না না, সেটা তো হতে পারে না, বলো। তাছাড়া টিভিটা তো আমাদের আনন্দ দেওয়ার জন্যই অর্ডার করা, তাই না? একদম ঠিক বলেছো বর্তি। উর্মির এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না গো। আমাকে কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কি হবে? কেউ মনে রাখবে আমাকে? এই উর্মি, কি বিড়বিড় করছো? অসম্ভব, আমি টুকাই বাবুকে ছেড়ে বাড়ি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। না না। আরে কি বিড়বিড় করছো তখন থেকে? এই উর্মি, কি হয়েছে তোমার? কি বিড়বিড় করছো? আরে বাবা, তোমার কি কি হয়েছে নাকি? দেখো, তুমি সেদিনের পর থেকে এরকম করছো। বলো না আমাকে কি হয়েছে। তুমি আমাকে এখন কিছু জিজ্ঞেস করো টুকাই বাবু, আমি কিছু বলতে পারবো না। বেশ, তাহলে অন্য ব্যাপারে জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, অ্যাডভোকেট বাসু রিনিকে কেন সাক্ষী দিতে নিয়ে গিয়েছিল? হ্যাঁ মানে ধরো, মিস্টার বাসু কাউকে সাক্ষী দিতে নিয়ে গেল, তাকে তো তাহলে মিথ্যে সাক্ষী দিতে হতো, কিন্তু রিনি তো সব সত্যি কথা বলেছে। কোর্টের মাঝখানে মিস্টার বাসু এমন কাউকে কেন নিয়ে যাবে যে আমার ফরে কথা বলবে? এর পেছনে রহস্যটা কি? আমি ওই সেই আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। দেখো, তুমি তো আমার উকিল ছিলে, তাই এই কথাটা তো আমি তোমায় জিজ্ঞেস করতেই পারি, তাই না? পারি তো। টুকাই বাবু, তুমি এখন যেটা শুরু করেছো, ও পালাতে পারলে বাঁচি। দেখো, আমি তোমাকে এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার এই উত্তরটা চাই উর্মি, কারণ সেদিনের পর থেকেই তুমি এরকম চিন্তায় রয়েছো। আচ্ছা, কিসের প্রমিস? কার কাছে প্রমিস করেছো উর্মি?
মিস্টার বাসু রিনির সাক্ষী দেওয়ার সঙ্গে তোমার এই প্রমিসের কোনো সম্পর্ক আছে কি? টুকাইবাবু তো প্রায় ধরে ফেলেছে ব্যাপারটা। দেখো টুকাইবাবু, আমি এখন তোমাকে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, আমি সব বলবো, তখন সবাই সব সত্যিটা জানতে পারবে। আর প্লিজ আমাকে এখন জ্বালিও না, আমার মেলা কাজ আছে, আমাকে যেতে দাও। এই এক সেকেন্ড দাও। মেলা কাজ আছে মানে? এখন তো ঘুমাবার সময়। আরে সাধে বলি টেনশন করে করে তোমার মাথাটাই গেছে খারাপ হয়ে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, গুড নাইট। তো ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো। আমাকে কিছু করতে হবে। একটা দিন চলে গেল, হাতে আর 2 দিন। যতই এড়িয়ে যাও উর্মি, সত্যিটা আমাকে জানতেই হবে। আমরা সবাই কখন থেকে অপেক্ষা করছি তো, মা বগলার দয়া কই? কই রে মা, তোর মুখ না দেখলে তো দিনটা ভালো শুরু হয় না। আয় মা। এই তো আসছি। তুই হচ্ছিস আমার ঘরের লক্ষ্মী রিনি। এই আমি তোকে নোয়াটা পরিয়ে দিলাম। থাক 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 থাক। দেখি এখন মুখটা দেখি। এই তো আমার সোনা মেয়ে, তাই না? এই থাক। সকলের সামনে একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে তুই না থাকলে বিজনেস থেকে শুরু করে কোনো কিছুই আমার করা হয়ে উঠতো না। টুকাইবাবু, এই উর্মি, সারাক্ষণ তোর কিসের এত টুকাইবাবু রে? সত্যি কথা উর্মি, তোমার না সবটাতে বাড়াবাড়ি। দেখতে পাচ্ছ না যে আমরা নিজেদের মতো কথা বলছি? তোমরা আমার সাথে এরকম কেন করছো গো? আমি তো এবারের বউ ছিলাম। টুকাইবাবুর বাবা তো আমারও বাবা। এটা তো আমার রাগি আন্টি। এবারে সবাই তো আমার আপন। এই একদম আপন করে দেখাতে আসবে না। বউ যখন ছিলে তখন ছিলে, এখন আর নেই। চলে যাওয়ার সময় মনে ছিল না? এখন এ বাড়ির বউ রিনি, তুমি কেউ না। যাও এখান থেকে। ও দিদির মা, আমার কথা। দিদির মা, যাও বেরিয়ে যাও। তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। যাও এখান থেকে। চলে যাও উর্মি, চলে যাও। আমরা তোমাকে চাই না। চলে যাও। বেরিয়ে যাও। আমি যাবো না। এই উর্মি, কি হয়েছে তোমার? ভয় পেলে নাকি? টুকাইবাবু, এরকম হতে পারে না। আরে উর্মি ওঠো। কি হয়েছে তুমি? কি হতে পারে না বলো আমাকে। ওঠো। দেখো, শান্ত হও। এই তো আমি বসে আছি। কি হয়েছে বলো, কি হয়েছে? উর্মি, তোমার এই টেনশন, তোমার এই প্যানিক আমি আর দেখতে পাচ্ছি না। উর্মি, তুমি ঠিক করে খাচ্ছ না, ঠিক করে ঘুমোচ্ছ না। কি হয়েছে তোমার? আমাকে একটু প্লিজ বলো। তুমি এত বড় একটা কেস নিজে সলভ করলে, যখন সবাই সরে এসেছিল কেসটা থেকে, তখন তুমি একা দাঁড়িয়ে লড়াই করে গেলে, তখন তুমি ভেঙে পড়লে না। কিন্তু এখন কি এমন হলো উর্মি যে তুমি এরকম প্যানিক করছো? প্লিজ বলো। তোমাকে বলতে পারবো না টুকাইবাবু, আমি বলতে পারবো না। কেন পারবে না উর্মি? আমি কি শোনার যোগ্য নই? না টুকাইবাবু, সেটা নয়। কালকের মধ্যে আমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে, কিন্তু আমি কি করে করবো আমি কিছু বুঝতে পারছি না। বেশ, ঠিক আছে। তুমি আমাকে একান্তই বলতে যখন চাইছো না, আমি তোমাকে জোর করব না। কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে পারি উর্মি, তোমার মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে যা আর কারোর মধ্যে নেই। দেখো, আমরা হয়তো অনেক জিনিস জানি, অনেক জিনিস দেখি, কিন্তু আমরা যখন কিছু ভাবতে যাই না, তখন ঠিক জটিল করে ভাবি। কিন্তু তুমি তো আমাদের মতো নও। তুমি অনেক সহজ করে ভাবতে পারো। এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো উর্মি? সহজ করে ভাবতে পারা, যেটা তুমি পারো।
তোমার এই সিম্পলিসিটিটাই তোমার শক্তি উর্মি। এই তো দেখো না, আমরা আমাদের চোখের সামনে কত কিছু সহজ জিনিসপত্র দেখতে পাই, কিন্তু সেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু সেগুলো অনায়াসে তোমার চোখে পড়ে যায়। তুমি দেখলে না কোর্টে কেমন তুমি প্রমাণ করে দিলে যে মোনালিসার চিৎকারটা সবাই শুনেছে, সবাই দেখেছে, কিন্তু আমি যে মোনাকে শ্লীলতাহানি করেছি এটা কেউ দেখেনি। সারা কোর্টের মধ্যে এই কথাটা কিন্তু কারোর মাথায় আসেনি, একমাত্র তোমার মাথায় এসেছিল। তাই আমার বিশ্বাস তুমি মাথা ঠান্ডা করে ভাবলেই ঠিক প্রমাণ করার উপায়টা খুঁজে পেয়ে যাবে। তুমি আমার মাথাটা ঠান্ডা করে দেবে টুকাই বাবু? আজকে কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না, তাও না গো। এবার শুয়ে পড়ো। উর্মি আমাকে সাবধান করেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, ভুল করেছি। আমার কাছে তোর এই পুরো খেলাটা পরিষ্কার হয়ে গেছে রিন। আশা করি তোমরাও বুঝতে পেরেছো সবটা। বিয়ের দিন উর্মি পালিয়ে গেছিল, আর সেই পালানোতে সাহায্য করেছিল এই রিন। এসব তুই কি বলছিস টুকাই? হ্যাঁ মা, রিনি ভেবেছিল বিয়েটা ভেস্তে দেওয়া গেছে, কিন্তু ফাইনালি উর্মির সঙ্গেই আমার বিয়েটা হয়ে গেল, আর উর্মি আমাদের বাড়ির মানুষগুলোর সঙ্গে জড়িয়েও গেল। আর ঠিক তখনই রিনি বুঝলো যে উর্মির ব্রেন ওয়াশ করে আর কোনো লাভ হবে না, আর ঠিক তখন থেকেই ও শয়তানিটা করতে শুরু করলো। কি উর্মি, আমি কি ভুল বলছি? আর তোমরা তো সবাই শুনলি, রিনি নিজে মুখে বললো কিভাবে দিনের পর দিন উর্মিকে হেনস্থা করে গেছে। আমরা সবাই রিনির প্রতি এতটাই অন্ধ ছিলাম, এতটাই ওকে বিশ্বাস করেছি যে বুঝতেই পারিনি আমি। এক মিনিট টুকাই, সবই তো বুঝলাম, কিন্তু কোর্টে সাক্ষীর ব্যাপারটা তো কিছু বুঝতে পারলাম না, ওটা কি হয়েছিল? উর্মি তুমি বলো, এতদিন তো তুমি চুপ করেছিলে, কিন্তু এখন যখন সবটা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে, তখন প্লিজ বলো, আর চুপ করে থেকো না। রিনি, আমি সবটা বলবো না, তুমি বলবে? আমি বলছি, আমার ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিও। সেদিন কোর্টে অ্যাডভোকেট বাসু বলেছিলেন উনি এমন একজন সাক্ষীকে নিয়ে আসবেন যে নাকি নিজেই ভিকটিম। স্বাভাবিক, আমি তো খুব ঘাবড়ে গেছিলাম। উনি এত কনফিডেন্সের সঙ্গে কার কথা বলছেন? যখন আমি ভেবে কুলকি নাড়া পারছিলাম না যে উনি কার কথা বলছিলেন, ঠিক সেই সময় আমার কাছে রিনি আসে, আর রিনি এসে বললো অ্যাডভোকেট বাসু রিনিকেই সাক্ষী হিসেবে নিয়ে যাচ্ছে। তার সাথে সাথে রিনি এটাও বলে আমি যদি টুকাইবাবুকে ছেড়ে না যাই, তাহলে সেদিন কোর্টে গিয়ে রিনি টুকাইবাবুর এগেনস্টে সাক্ষী দেবে। সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আমি তোকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলাম রিনি, আর তুই কিনা আমার এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলি, আমার ছেলের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলিস তুই। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, বেশ করেছিলাম তোকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম বাড়ি থেকে। আজকে ওই জন্য আমার মনে আর কোনো অপরাধ বোধ নেই, যা করেছিলাম বেশ করেছিলাম। রিনি, আমাদের খেয়ে আমাদের পড়ে তুই আমাদেরই এত বড় সর্বনাশ করছিলি তলে তলে। আমি নিজে থেকে তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় বা চালাকি করে মুখ খোলার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমার হাল মোনার মতো হবে। ছি, তোর জন্য আমরা কোর্টে সাক্ষী দিতে গেলাম, তুই তলে তলে এই কাজটা করে রেখেছিস। এখন তো দেখছি আমাদের নিজেদের মুখ আমরা নিজেরা পুড়িয়েছি। তুই উর্মির অনেক ক্ষতি করেছিস, তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না রিনি। অন্তত আমি তো তোকে কোনো ক্ষমা করবো না। বেরিয়ে যা বাড়ি থেকে, তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। যা। তোমরা কিন্তু আমার সাথে ঠিক করছো না। আমি কি করবি রে?
কি করবি আমার ফিনাইল খাবে? দেখে গেছা, দেখে গেছা, তোর মতো মেয়ের প্রতি আমাদের কোনো মায়া নেই। কোনদিন আমার ফিনাইল খেয়ে লিখে যাবি সরকার বাড়ির লোকের জন্য দায়ী। তোকে ছোট চিনি দিচ্ছি। ছি 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 দিদি, তুই এই কাজ করলি? তুই তুই ছি 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 রেনি, আমরা তোকে চিরকালে বাড়ির মেয়ে হিসেবে ভেবেছি, আর তুই। অনেক দিন ধরে আমার মার আর মুমুর তোর উপর সন্দেহ ছিল, শুধুমাত্র উর্মি কিছু বলছিল না বলে আমরাও কিছু বলতে পারিনি। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি টুকাইদার ক্ষতি কখনো করতাম না। আমি শুধু চেয়েছিলাম এই পেতনিটাকে তাড়াতে। আমি টুকাইদাকে ছাড়া বাঁচবো না। ও টুকাইদা আমাকে তাড়িয়ে দিও না প্লিজ। টুকাইদা আমাকে তাড়িয়ে দিও না। আমি আজ পর্যন্ত যা করেছি সবটা শুধু তোমার জন্য করেছি। টুকাইদা প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আর ঠিক এই জন্য তাজপুরে তুই উর্মিকে বালিয়াড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলিস। মেরে ফেলতে চেয়েছিলিস, তাই তো? নাও ধরো, এই বাড়িতে তোমার যা যা জিনিসপত্র ছিল সব দিয়ে দিলাম। বিশ্বাস করো রিনি, আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো। আমি চেয়েছিলাম যাতে আমরা সবাই একসাথে শান্তিতে থাকতে পারি, কিন্তু তুমি সেটা চাওনি। রিনি, তুমি আমাকে এর আগেও অনেকবার বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এবার তুমি টুকাই বাবুর ক্ষতি করতে চেয়েছো, ফ্যামিলির ক্ষতি করতে চেয়েছো। আমি কিন্তু তোমার ছায়াও এই বাড়িতে দেখতে চাই না। আজ যখন তুমি আমার ফ্যামিলিরই ক্ষতি করতে চাইলে, আমি তোমাকে নিজে বাড়ির চৌকাট পার করে দেবো। বেরিয়ে যাও। তুই আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস তো? আমি তোকে অভিশাপ দিলাম। কখনো সুখী হবি না, তোরা জলে ঘুরে মরবি। যারা তো রিনি, ছোটটা আমি না আমাকে একটা কথা বলে, শকুনের অভিশাপে কখনো গরু মরে না। তোমার অভিশাপে আমাদের কিচ্ছু হবে না। তুমি যেটা করেছো কারোর ক্ষতি চাওয়াকে ক্রাইম বলে, আর এটার জন্য তোমাকে কি ব্যাপার, এরকম তাকিয়ে বসে আছো কেন? हलचल हुई, जरा शोर हुआ। মানে এই সকাল সকাল তুমি হইচই করার কথা ভাবছো তো? উফ বাবা, তুমি না পারো বটে। সরো, বেরোতে হবে, গামছাটা দাও। दिल चोर हुआ, तेरी ओर हुआ। এই তোমার মনটা কোথায় বলো তো? তোমার কাছে। কি হয়েছে? কাল থেকে শুধু দেখছি ফিক ফিক করে হেসে যাচ্ছ, কোনো কথা বললে মন দিয়ে শুনছো না, ব্যাপারটা কি? কিচ্ছু না, তুমি ছাড়ো তো, আমার এখন অনেক কাজ আছে। ছাড়ো ছাড়ো। না, ছাড়বো না। আরে বলো কি হয়েছে, তারপর ছাড়বো। সত্যি শুনতে চাও? कुछ कुछ होता है टुकाई बाबू। কি হলো, চুপ করে আছো কেন? বলো কিছু।
सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये है क्यों पिघलने लगी, मैं ठहरी रही जमीन चलने लगी। माने भावो ना, मैं ठहरी रही जमी चलने लगी। ও মানে আমি দাঁড়িয়ে আছি, জমি চলছে, ভূমিকম্প, রাইট? ঠিক ধরেছি, ভূমিকম্প। ইয়েস। আনরোমান্টিক কোথাকার একটা, ভালো লাগে না। কি আর চাইছিল একটা, কিচ্ছু বোঝে না, বাংলা হিন্দি কিচ্ছু বোঝে না। যাও যাও যাও। আরে আমি যাও, কাম থেকে নিয়ে যাও। আরে ম্যাচ ভূমিকম্প দেখাচ্ছে, এই হচ্ছে সিনেমা না দেখার ফল, বুঝলেন তো? সিনেমা দেখতে এর জন্য। এই মোমো, এই হ্যাঁ মা, বলো না। শোন না, আমি কাল থেকেই তোকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম, আমার জিজ্ঞাসা করে হয়ে ওঠেনি মা বাবলের দয়। কি কথা গো? ওই রিনি যে উর্মিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, এটা তুই আগে থেকে জানতিস? তাহলে সেটা আমাদের এতদিন বলিসনি কেন মা বাবলতা? কোথা থেকে জানলি? এই রে, কি করবে এবার? মায়ের তো সব দিকে নজর। আরে কি রে বল। মা, আমি জানতে পেরেছি একটা বিশেষ জায়গা থেকে। দেখো না, আমার ফোনেও চার্জ নেই, আমি ফোনটা চার্জে দিই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি গো, কি হচ্ছে তোমার? তুমি এমন করছো কেন? আপনি আমার বাবাকে কোন সাহসে অপমান করছেন? কি জানেন আমাদের ফ্যামিলি সম্পর্কে? দুম করে ফ্রড বলে দিলেই হলো। এই চুপ, চোরের মায়ের বড় গলা। গোটা ফ্যামিলি নিয়ে সেখানে নাটক করছো? আপনি কার সম্পর্কে কি বলছেন? এই মানুষটার দিকে আজ পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি। সম্মানের সঙ্গে নিজের মাথা উঁচু করে বেঁচে আছে, আর তার নামে আপনি এসব কথা বলছেন? আরে মাঝে দেখছি আরো ভালো অ্যাক্টিং করে। চান্স চাই নাকি সিনেমায়? এই কাকে বললি? এই যা বলেছে ঠিক বলেছে। আমার ফ্লোরে এসে আমার লোকজনদের নামে বদনাম করা, আবার বড় বড় কথা বলছিস? হ্যাঁ, কি করেছিলি সেদিনকে? সুর করে তো বউকে নিয়ে পালিয়ে গেছিলি। আমার কত টাকা লস হয়েছিল জানিস? ক্লেম করেছি, তোদের কাছে করিনি, আজকে করব। ফটুকাই, উনি এসব কি কথা বলছেন? কিসের টাকা? মা, আমি তোমাকে পরে বলবো। ট্যালেন্ট নেই, কিচ্ছু নেই, শুধু লাইন করে সিনেমায় চান্স পাওয়ার ধান্দা, তাই না? আর শুধু একজন না, ওটা ফ্যামিলি এর মধ্যে ইনভলভ, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর কিভাবে আপনারা লোককে বোকা বানান একটু বলবেন? এটাই কি আপনাদের ফ্যামিলি বিজনেস নাকি? চুপ করুন, আপনি চুপ করুন। স্যার, আমি মিথ্যা কথা বলিনি, আমি বারবার বলছি আমি যা বলেছি আমি সত্যি কথা বলেছি, আর আমি স্বীকার করছি সব দোষ আমার। কিন্তু আপনি এভাবে আমার ফ্যামিলিকে অপমান করতে পারেন না, এভাবে আপনি আমার মা বাবাকে অপমান করতে পারেন না। এসবের কিচ্ছু জানে না স্যার। তোমাদের মতো লোকের আবার সম্মান? যদি তোমাদের সত্যি করে সম্মান থাকতো তাহলে গোটা ফ্যামিলি নিয়ে এভাবে আমাকে বদনাম করতে আসছে না। আরে কাদের সব ঢুকতে দেয় সেটা দেখেছে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের। আমার সঙ্গে চালাকি করতে এসেছিস তো, আমাকে ধরা এত সহজ নয়। বড়দা, বড় বৌদি, চলো আমরা বাড়ি যাই। চল টুকাই, সবকিছু তো আমার জন্য আছে, আর সহ্য করতে হবে না এইসব কিছু। এখান থেকে যাই আমরা। চলো 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 চলুন। এই গায়ে হাত দেবেন না, যাচ্ছি আমরা। উর্মি চলো। আজ প্রমাণ করতে পারলাম না বলে চলে যাচ্ছি, কিন্তু তোর জন্য আমার বাবাকে, আমার ফ্যামিলিকে সবার সামনে অপমানিত হতে হয়েছে সুনয়ন। যেখানে আমার বাবার অপমান হয়েছে সেখানেই যদি সবার সামনে তোকে নাক্ষত না দেওয়াই, তাহলে আমার নামও উর্মি নয়। কি হলো উর্মি, চলো। দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি।
আপনি এই কারণে আমাকে রিজেক্ট করেছেন বলুন? হ্যাঁ, কি কম আছে আমার মধ্যে? আমি সুন্দর নই, আমি যুবক নই। না মানে আসলে পাটা দেখি, পাটা দেখি, কোথায় লেগেছে দেখি। ইস, ভালো কেটে গেছে তো। আপনি আসুন আসুন আসুন, বসুন, আসুন এখানে। এই যে, আস্তে আস্তে। আমার কিন্তু বাইক না, দুটা বড় বড় চার চাকা আছে। বাইক কত রিস্কি বলুন, তাই না? আস্তে আস্তে আস্তে। এই যদি ওই ছেলেটার বদলে আপনি আমার সাথে থাকতেন তাহলে কি এমনটা হতো বলুন? হতো না তো। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ওই ছেলেটার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আমার মা তো সব সময় বলে আমার সোনা সিনেমায় নাম লেখাতে পারতো, হিরো হতে পারতো। আমার মায়ের চোখে পড়ে, আপনার কেন পড়ে না বলুন তো? করিয়ে নেব, হেয়ার ট্রান্সপ্লান্টেশন করিয়ে নেব। দেখুন, 2 চাকার দৌড় তো ডায়মন্ড হারবার অব্দি, তাই না? আমি আপনাকে প্রতি বছরে বছরে বিদেশে ঘুরতে নিয়ে যাব, ফরেন ট্যুর হবে। আপনার হয়েছে মানে, তবে আমি যাই। দেখুন, কাজটা কিন্তু আপনি ভালো করেন, এর ফল আপনি ভুগবেন। সবই তো রেডি, কিন্তু মেজকা কখন আসবে? আরে মেজকা তো কি ব্যাপার বলো তো উর্মি, এত জরুরি তলব করে সেই কলতা থেকে ডেকে আনলে? কি হয়েছে নাকি? সব বলছি মেজকা, সব বলছি, দাঁড়াও। তুমি বুঝলে? সবটাই তো শুনলে মেচকা। ওর মাথাটা না পুরোটাই খারাপ হয়ে গেছে, ও আগুন নিয়ে খেলা করতে চাইছে, বুঝতে পারছি। কি মুশকিল চিৎকার করছো কেন? আমরা তখন ফায়ারিং এর মধ্যেই দাঁড়িয়ে আছি, তো ফায়ার নিয়ে খেলবো, এটাই তো স্বাভাবিক। ঠিক, আমার তো আইডিয়াটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ছোটন, তুই না অভিনয় করিস, আজকে আমি ফাটিয়ে অভিনয় করব, দেখিয়ে দেবো আমি তোর থেকেও ভালো অভিনয় করতে পারি। বাবা, তুমি না একদম বাড়াবাড়ি করো না। দাদা ভাই যা বলেছে একেবারে ঠিক কথা বলেছে। শুনে এই সমস্ত করে কোনো লাভ হবে না, বাড়ি যাই, ঠান্ডা মাথায় অন্য কিছু ভাবা যাবে। চলো বাড়ি চলো। ও দিদি দাঁড়াও, তুমি টুকাই বাবু, তোমরা দুজন এরকম কেন করছো বলো তো? তোমরা চাও না সুনন্দা শাস্তি পাক? তোমরা চাও না বাবার অপমান, আমাদের ফ্যামিলির অপমানের শোধ নিয়ে আমি? আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে তোর। হ্যাঁ রে, তোরা এমন কেন রে? এই বুড়ো বয়সে আমি রিস্ক নিতে পারছি আর তোরা পারবি না? একটা কথা মাথা রাখ, নো রিস্ক নো গেইন। মেচকা, রিস্ক নিলেই তো হলো না, মানে ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো? টুকাই বাবু, আমরা তো এখনো ধরা পড়িনি, কাজটা তো এখনো শুরুই হয়নি, শুরু হওয়ার আগেই তুমি এরকম করছো। আচ্ছা, তোমাদের কারোর কাছে কি অন্য কোনো বেটার প্ল্যান আছে? যদি কোনো বেটার প্ল্যান থাকে তো বলো, আমরা সেটাই করবো। নেই তো টুকাই বাবু, ট্রাস্ট মি, এটাই একমাত্র উপায়। আর আমরা তো হেরেই বসে আছি, কিন্তু হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं। প্লিজ টুকাই বাবু, রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কিন্তু আমি এখনো বলছি, তুমি কিন্তু ভীমরুলের চাকে ঢিল মারতে যাচ্ছ। কি চাক? কে ভীম? আরে ভীমরুল, ওই যে মৌমাছির মতো চাক বানিয়ে থাকে। আরে বিহাইভ বিহাইভ। কি বলছো টুকাই বাবু? এটা একেবারে চাকতে ফাট্টা করে দিয়েছো। আরে হ্যাঁ, মিশন চাকতে ইন্ডিয়া। না 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 না, মিশন চাকতে সরকার বাড়ি। বাকি হাত দাও। আসুন আসুন, আপনারা আসুন। আসুন স্যার, আসুন, বসুন। টুকি লাল স্যার ড্রাইভার, হেভি কাজের ছেলে। बेबी का चेयर? बेबी का चेयर किधर है? মানে আর তো চেয়ার নেই। টুকটুকি লাল, হাই
आप भी बैठ जाओ, अपना ही ऑफिस समझिए। এই চন্দ্রভান সিং ভদ্রলোককে এত কেন চেনা লাগছে? টিভিতেও তো দেখেছি বলে মনে পড়ছে না। কি हुए पाजी? कितने? ওই যে কোথায় দেখেছি আপনাকে ঠিক মনে করতে পারছি না। শুধু আপনাকে নয়, আপনার ড্রাইভারকেও খুব চেনা চেনা লাগছে। এ তো দেখছি একের পর এক প্রশ্ন করেই চলেছে। লোকটার খুব চোখ, কি করি এখন? একদম ঠিক বলেছেন, আপনি भी মানুষ আছেন, আমি भी মানুষ আছি, মানুষের মানুষের রিলেটিভ হয়। তোটা হাতে, তোটা भी হাতে, তোটা নাক, তোটা নাক। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আপনি কি বলতে চান বলুন। हाँ तो যেটা বলছিলাম, আমার ম্যানেজার সাহেব জরুর আপনাকে বলেছেন मेरी वोटी रूबी हीरोइन बनाए और डार्लिंग के हीरोइन বানিয়ে দেন। না না, শুধু মুখ দেখানোর কথা হয়েছিল, হিরোইন এইভাবে হয় না। अरे पाजी आप गुस्सा काहे करते हो? अरे मेरी गले तो सुनो, अरे कथा तो सुनो। अरे डार्लिंग के पिट्टी पिट्टी फेस तो जरा दिखो, एक आधी पिक्चर में तो काम कर ही सकती है। हाँ একটা দুটো ছবি হবে না? এমনি এমনি তো বলছি না যে ডার্লিंग के हीरोइन बनाते হবে। हीरोइन होते जा जा लगे मैं सब দিব, मेरे को सब पता है यहाँ पे कैसे काम होता है। সুবিধে ঠেকছে না ব্যাপারটা। না না, এইভাবে হিরোইন হওয়া যায় না, আপনারা আসুন। এই রে, লোকটা কি তোপটা গিলবে না? না উর্মি, হারলে চলবে না। এই ফাইটটা ফ্যামিলির জন্য, বাবার জন্য, ছোটকার জন্য। রুকো রুকো পাজি, তুই এনে এক্সাইটেড কাহে हो रहे हो पाजी? अरे আমি এমনি এমনি বলছি না, मेरे डार्लिंग बहुत टैलेंटेड আছে। क्यों डार्लिंग? ও আচ্ছা, অ্যাক্টিং করতে পারে ना, लेकिन रोटी बहुत सोहनी बना दी है, मक्के दी रोटी। আপনি? এই সেই ডাইরেক্টর। এই হেমু, ইনি কি আবার টাকা চাইতে এসছেন নাকি? তুই যে বলি সব মিটে গেছে। কে জানে ছোটকা, কিছু বুঝতে পারছি না। আপনি? এসো। এই মেরেছে, এই লোকটা আবার পুলিশ টুলিশ আনলো নাকি? অডিশন লিস্ট থেকে আপনাদের ঠিকানাটা পেলাম, তাই চলে এলাম। না না, একবারও ভাববেন না যে আমি টাকা চাইতে এসেছি, ক্ষমা চাইতে এসেছি। আর খালি হাতে আসা উচিত না, তাই জন্য সাথে করে মিষ্টি নিয়ে এলাম। আসুন আসুন আসুন। আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। বসুন বসুন। না না, বসবো না, বসলো পরে বসবো, তার আগে একটা জরুরি কাজ আছে, সেটা ছেড়ে দিই। আমার সবার আগে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি বরাবরই এই টাকা নিয়ে কাজ দেওয়ার এই যে ব্যবস্থাটা, এটার বিরোধিতা করেছি। আর তুমি যখন আমাকেই সেই কথাটা বলছিলে, তখন আমার মাথা ঠিক ছিল না। তাই আমি সেদিন তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি এবং তোমার বাড়ির লোককেও অপমান করেছি। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। আই এম সরি। আমি আপনাদের সবার কাছেই ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। আপনি কি করছেন? আপনি দয়া করে হাত জোর করবেন না, আপনি বসুন বসুন। পরে বসবো, আগে ওকে ক্ষমা করতে হবে আমায়। দেখো, তোমার যে সম্মান গেছে সেটা আমি তোমায় ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি যে জন্য এই লড়াইটা করলে সে বিষয়ে আমি হয়তো সাহায্য করতে পারি। তোমার ছোটকা আমার সিনেমায় অভিনয় করবে। এবং নিজের যোগ্যতাতেই করবে। আমি তোমার অডিশন দেখেছি, ইউ আর ইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আরে ডিরেক্টর দাদা, আমি তো আপনাকে অনেকদিন আগে ক্ষমা করে দিয়েছিলাম। আপনার কি দোষ? দোষ তো সবাই লোকটার। তাছাড়া আমাদের দুজনেরও আপনার কাছে সরি বলার ছিল। মানে তাজপুরে ওইভাবে পালিয়ে যাওয়াতে যে আপনার এত লস হয়ে যাবে, সত্যি আমরা বুঝতে পারিনি।
থাক সেসব কথা থাক, পুরনো কথা ভেবে আর কাজ নেই। আমাকে এখন বেরোতে হবে। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার শুটিং এর ডেট আমি নিজে জানিয়ে দেবো। কেন দাঁড়িয়ে আছে কেন? দাও। এটা কি? এটা সেই টাকা যেটা সুনয়ন তোমার কাছ থেকে নিয়েছিল, আমি ফিরিয়ে দিলাম। তাহলে এখন আসি। আর আমার সিনেমার প্রিমিয়ারে কিন্তু আপনাদের সবার সাথে আমার দেখা হবে। আগে থেকে নেমন্তন্ন করে দিয়ে গেলাম, সবার কিন্তু আশা চাই, কেমন? সিনেমা বাবা খেয়ে নাও, এরকম করলে তো শরীরটা ভেঙে যাবে, বলো খেয়ে নাও। না আমি খাবো না। মামা নন্দিনী আমাকে আবার অপমান করলো। বাবা জানো আমাকে রিজেক্ট করে ওই ছেলেটার সাথে ঘুরছে। খাবার আমার মুখে উঠবে না। সব দোষ ওই মেয়েটার, আমি তোমায় বলে দিলাম। আমার ছেলেটা একটা বেলা না খেয়ে কিরম শুকিয়ে গেল। নন্দিনী যাকে পছন্দ তার সঙ্গে প্রেম করতে পারে, এতে আমাদের কি বলা থাকতে পারে, তাই না? একদম ওই মেয়ের ঝোলটাকে তুমি কথা বলবে না, আমি তোমায় বলে রাখলাম। আরে যদি প্রেমই করে তাহলে আমার সোনাকে বাড়ি থেকে ওভাবে অপমান করলো কেন শুনি? তুমি বলো মা। আমি আমার কি কম? না তুমি বলো। না আমি সুন্দর নই? হ্যাঁ সুন্দর। আমি যুবক নই? আচ্ছা মা তুমি তো আমাকে বলো যে আমি সিনেমার হিরো হতে পারতাম, ওই শাহরুখ খানের মতো এরকম করে হাত বাড়িয়ে। তোমার ভীষণ সুন্দর দেখতে, তোমার মতো এরকম সুন্দর দেখতে ছেলে ওই নন্দিনী জন্মে পেত। সব ওই মেয়ের দোষ, আমি তোমায় বলে রাখি। আরে শোনা তুমি কাঁদো না কেঁদো না, আমি তো এসে গেছি বাবা, আমি এসে গেছি। তুমি খাচ্ছিস না? হ্যাঁ দেখো চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি লাভ? যদি না খাও শোনা তাহলে তো তোমার শরীরটা ভেঙে যাবে। তুমি খাচ্ছ না শুনে আমি কত দূর থেকে দৌড়াতে গেলাম। শুধু এলে হবে না, এবার কিছু একটা করতে হবে। করবো তো, 100% করবো। আমাদের ছেলেকে অপমান করেছিল না, ওদের এমনটাই দেবো না। সর্বনাশ করেছে, আবার একটা অশান্তি পাকাবে মনে হচ্ছে না। এই তো এবার খেয়ে নাও বাবা। শুনলে তো মামা তোমার কি বললো। ঠিক আছে একটুখানি খাই। শোন আছে আমি নিজে সরকার বাড়িতে যাব, ওই মেয়ের প্রেম করা আমি ঘুচিয়ে দেব। সেদিন ওই বউটা খুব নেচেছিল না,